ধান তো পাকলো, একটু পেকে গেল, কয়দিন পরে কাটতে হবে। ভাতে জায়গাতে প্যাট খেয়েছি, প্যাট যে কখন আসবে ওকে একটু বুঝিয়ে দেবো, কেচে মেচে তো সান দিবে এখন থেকে। কাকু কি হ্যাঁ করছো? চলে এসছিস রে? হ্যাঁ, এটা ধান পেকে আসছে, তো কি করবো? কাচ্চাতে কুটাবি। হ্যাঁ হ্যাঁ, কাচ্চাতে ধার দিবি এখন থেকে, বুঝতে পারলি? আচ্ছা। ধান কাটতে হবে কয়দিন পরে, আর মাঞ্জা শক্ত করে এখন থেকে। সরকার তো গরমের জন্য ছুটি দিলে। হ্যাঁ সরকার তো গরমের জন্য ছুটি দিলে। এখন যাব কাশ্মীর, ঠান্ডার ওখানে ঠান্ডা মৌসুম আছে। হ্যাঁ এখানে গরমে তো ঠিক আছে না। হ্যাঁ খালার বাড়ি যাব, ফুপুর বাড়ি যাব, মামুর বাড়ি যাব, ঘুরতে যাব। আর ধান কাটি মাথা খারাপ। তোর লেগে গরমের ছুটি দিয়েছে, কার লেগা? যারা ঠান্ডা ঘরে থাকে ওর ঘে লেগে গরমের ছুটি। ও, আমার খেলে গেলে। না আমার ঘে লেগে আমরা চাষা ভুষা লোক, আমরা খেটে খুটে খাই। আর ঘে লেগে সরকারের কোনো মাথা ব্যথা নাই। হার গেলে ফের ছুটি সরকার কখন দিবে? আর ঘে লেগে জীবনে কোনোদিন ছুটি নাই। যত ছুটি আছে ওই চাকরির ঘে লেগে, ওই চাকরির লেগে গরমের ছুটি। এক এক হচ্ছে সামার ভ্যাকেশন, ওই বর্ষা ভ্যাকেশন, ওই শিবরাত্রি, ওই আমার কালী এলে পূজা, আমার ওই এলে কি দুর্গা সুযোগ? পূজা। আর গেলে কি সরকার কোনোদিন সুযোগ সুবিধা দিবে না না কইছে? আমার ঘেলে আছে, খুব ভালো সুযোগ সুবিধা আছে। কোনটা? ওটা কইছি তোকে। হুম, তারপরে হচ্ছে ঈদের ভ্যাকেশন, হুম, তারপরে রমজান ভ্যাকেশন, সবে মিরাজ, সবে বেরাত, সব চাকরিজীবীরা ভোগ করছে। হুম। আর আমরা সব সময় মাঠে খাচ্ছি দিন রাত। আমার ঘেলে একটাই সুযোগ আছে, কোনটা? সেটা হচ্ছে কি, যে আমাদের জন্য হচ্ছে মৃত্যু ভ্যাকেশন। আমাদের যেদিন মৃত্যু হবে সেদিনই আমাদের ছুটি, ছাড়া এই হ্যাঁ, চাষীদের জন্য কোনো ছুটি নাই, বুঝতে পারলি? কোন ছুটি নাই? না। আর ওই তাহলে যে আমি তো রবীন্দ্রনাথ ঠাকুর কিনা হুম, একটা ছুটি গল্প লিখেছিল, কোনটা? ওই যে একটা ফটিক কয়া চ্যাংড়া জীবনে ছুটি পায়নি, যেদিন ওর মৃত্যু হলো হুম, সেদিনই ওর ছুটি হয়েছিল। আমাদেরও সে মানে আমাদের উপরেই কিন্তু নির্ভর করে মানে যারা বড় বড় এসি রুমে থাকে না, হুম। ওরা আমার ঘে উপরেই নির্ভর করে চলছে। ওর ঘে মুরাদ নাই যে প্লাস্টিকের ভাত বানিয়ে খাই, এই যে ধানের ভাত খেতে হবে। তাহলে এখন আমাকে কাচ্চিতে ধার দিয়ে হ্যাঁ ধান কাটার লেগে প্রস্তুতি নিতে হবে, হ্যাঁ, তাই নাকি? এবং ও যতই ওরা বড় বড় চাকরি করুক, বুঝতে পারলি? কিন্তু আমরা যদি ফের ধান চাষ না করতে পারি বড় চাকরিটা হ্যাঁ খাবে কি? ওরা মুখে পানি উঠে মরবে। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আর কি করবো? তাহলে হ্যাঁ আমি তাহলে তাহলে ঠিক টাইমে কিনা হ্যাঁ, হ্যাঁ। তুই কাচ্চা ফাচ্চা নিয়ে আসবি। আরো 10-15 দিন লাগবে। হ্যাঁ আর এই সামার ভ্যাকেশন যতই থাকুক, বুঝতে হুম, পারলি? আচ্ছা। আমরা কিন্তু গরমে গরমে কাজ চালিয়ে যাব। হুম, ঠিক আছে? ঠিক আছে। ওরা কিন্তু আমার ঘে কাছে নির্ভরশীল। ওরা যতই মাস্তানি করুক, যতই চাকরি করুক, বুঝতে পারলি? আর এদিকে ওরা হা করে তাকিয়ে আচ্ছা, আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, যা ভাতিজা। ঠিক আছে।